আজ একটা দরকারি কাজ ছিল, তার জন্য আখাউড়া গেছিলাম। তো আখাউড়া গিয়ে কি কি কেনাকাটা করছি এই ভিডিওতে তুলে ধরলাম। তো প্রথমেই দেখতে পারছেন ফল। প্রথমে ফল কিনে নাই, চলে গেছি, যেহেতু গেছি বাস দিয়ে আর আমি আখাউড়া। তখন এমনকি ঈদ শপিংয়ে কি কি আসছে, মেয়ে যেহেতু আছে, আল্লাহ করলে মেয়ের জন্য একটু কেনাকাটা করতে হবে। তো নাতিনের জন্য, মেয়ের জন্য দেখতেছি ঘুরে। উম, তো বেশি একটা সুবিধা হইল না। তো হুদা একটা নাতিনের জন্য ঈদে মনে করেন রেগুলার পরার জন্য জামা কিনলাম। আর ওই রকম এখানে বেশি একটা ভালো লাগছে না, তো তার জন্য কেনাকাটা করি নাই, আয়সা পড়ছি। যেই কাজে গেছিলাম, কোনো এক কাজে গেলে তিনটা কাজ সারতে হয়, তো এরকম চেষ্টা করছিলাম, তো পারি নাই। এখন বাড়িতে আসতে আসতে লেট হয়ে গেছে, জানেন রমজান মাস, ইফতারির একটা আয়োজন আছে। তো আয়সা তাড়াহুড়া করে কি করবো না না করবো অনেক মানে দ্বিধা চিন্তায় আছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তো আমি এটা যাওয়ার আগেই কিন্তু আমি পাতিলগুলা মাইজে গেছিলাম। তো এই জন্য আমি বলতেছি, তো যেই ভয়েসটা ছিল এখানে 2 দিনের ভিডিও মিলিয়ে আমি ইয়া করছি, আবার দিছি, ছাড়তে পারি নাই যেহেতু। তো এই জন্য একটু লেট হয়েছে, মানে একদিন পরে ভিডিওটা আপলোড দিছি। ওই মেয়ে আছে, মেয়ের জন্য ভয়েস দিতে পারি না, বা গাইতে পারি না, এডিটিং করতে পারি না, তার জন্য এখন আমি কি করতেছি, এদিক দিয়ে আমি মনে করেন উম, পাতিলগুলা ধুয়ে আবার রুমে আসছি। যেটি কালির ডেক, এটি আমি কলের পার ইয়া করি, মাজা ঘষা করি। আর যেটি আপনার উম, গ্যাসের এটি সিঙ্কের মধ্যে মাজা ঘষা করি। তাহলে কি হয়, আর এটা হয় না। তো এদিকটা আইসা ঘরে আরও কাজ ছিল, এটি আমি ধোয়া মোছা করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। ওই ভয়েসটা কাইটা আবার আমি এই ভয়েস লাগাইছি, যেহেতু একদিনের আগের ভিডিও, তার জন্য। তো দেখা যাইতেছে আমি কিন্তু বুট সিদ্ধ বসাই দিয়েছি আপনার মাটির চুলাতে। তো বুট সিদ্ধ কইরা বুট রাইখা দিছি, আমি কই আজকে বুট দিয়া যদি ইফতারি বানাইতে যাই তাহলে ভাজা পুরো অনেক লেট হয়ে যাব। তার জন্য আবার একটা টেনশন আসছে। এমনকি তাড়াহুড়া কি করবো, একবার বলতেছি বিরিয়ানি পাক করবো, আর একবার বলতেছি না বিরিয়ানি না, খিচুড়ি পাক করলে অল্প একটু, আমরা মানুষ যেহেতু 3 জন, অল্প হইলেই চলে। তো অল্প একটু সবজি খিচুড়ি পাক করছি। তো মুরগ রান্না করতে লেট হয়ে যাবে, ইফতারির টাইম হয়ে যাব, তার জন্য এই সবজি খিচুড়ি পাক করে ফেলছি আপনার। আর অনেক দিন পরে পাক করছি, তো অনেক সুস্বাদু হয়েছে। কাকির আগে জিজ্ঞাসা করছি, কাকি আপনি খাইবেন নি, যেহেতু কাকি মনে করেন অনেক কিছুতেই বাস। তো কাকির তো একটা আছে, সারাদিন রোজা রাখবে, রাইখা যদি ইফতারিটা মন মতো না হয় তাহলে কিন্তু একটা লাগে, আনইজি ফিল হয়, নিজের কাছেও একটা অপরাধী মনে হয়। তা উম, চাই না, লোকটা যেহেতু না খাইতে পারে তাহলে তো এই জিনিসটা করতে হবে না। আগে কাকিরে জিজ্ঞেস করছি, কাকিরতে পারমিশন নিছি, তারপরে রান্না বসাইছি। তো এই দিক দিকে বলছি না, বুট সিদ্ধ দিয়ে দিছি। তো আমি ইয়াতে মাটির চুলাতে মুটি আছে না, গোবরের মুটি দিয়া বসাই দিয়ে গেছি একদম চুলা, মনে করেন এটা মুখে দিয়ে গেলে কি হয়, আপনি আপনি জাল পড়ে, গ্যাসের চুলার মতন আমার আর এখানে ধরতে হয় না, কোনো কিছু করতে হয় না। হ্যাঁ, জাল পড়তেই থাকে। তো এই দিক দিয়ে কাপড়গুলো আবার ঘুরে ফিরে মনে করেন এটি বড় নাতিনের লিগে নিয়েছিলাম, হয়েছে না দামে ধরে, রাইকে আইসা পড়ছি। আর এদিক দিয়ে বাড়িতে আইসা আবার সিম এক ভাবি বলতেছে বিক্রি করবো নি, তো কাকিরে বলছে পরে, কাকি কইছে আচ্ছা দিহি দিই। তো এখানে 1 কিলো সিম করছি, পারছি নিজের গাছের। আর ইফতারির আয়োজন এই যে দেখতেই পারছেন, সর্বমোট এই ছিল আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট আয়োজন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন,